হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন ৮ই ডিসেম্বর থেকে বিএফএস গ্লোবালের কর্মকাণ্ড মোটামুটি বন্ধ। ৪ তারিখে আবার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এর মধ্যে অনেকে প্রশ্ন করতেছে আমাকে যে, "ভাই আমি তো ওয়েব ফর্মে আবেদন করছি। এখন কি এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা?" দেখেন, যারা এখনো ওয়েব ফর্মে এপ্লাই করবেন তারা হয়তোবা আপনার কনফার্মেশনটা অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশনটা ইমেইলের মাধ্যমেই তো আপনার জানানো হয়। তো সেটা হয়তোবা আপনি জানুয়ারির ৪ তারিখের পরেই হয়তোবা পেতে পারেন। আর যাদের কমিউনিকেশনের কথা বলতেছেন যে ভাই আ বিএফএস গ্লোবালের কার্যক্রম যেহেতু বন্ধ, সেক্ষেত্রে আমরা ৪-৫ দিন আগে ওই ফর্মে জমা দিছি। তাদের ক্ষেত্রে কি ইটালির কমিউনিকেশন ইটালির মালিকের কাছে এখন যাবে কিনা? দেখেন, এখন ইটালি যেহেতু এখন নিউ ইয়ারের সময় আর ইটালির এখন হলিডে। তো সেক্ষেত্রে তো একটু আ লেট হবে মালিকের কাছে হয়তোবা পৌঁছাতে, বা মালিকও হয়তোবা যদি পাঠিয়ে থাকে হয়তোবা মালিকও কোনো কারণে হলিডে পালন করতেছে। তো এটা ডিপেন্ড করে আসলে ২ পক্ষ মতে। তো সবকিছুই আরকি ওই দেখা যাচ্ছে যে ৪ই জানুয়ারি পর্যন্তই অপেক্ষা করতে হবে। আপনারা যারা এই প্রশ্নগুলা করতেছেন। আর এর মধ্যে আমি দেখছি যে অনেকেরই আপনার রি-ইস্যুর মেসেজটা আসতেছে। মানে আপনার কমিউনিকেশনটা। অলরেডি একজনের আসছে আমাকে, যার নুরস্থা আমি চেক করছিলাম। আমি বলছিলাম যে আপনার নুরস্থা ঠিক আছে, এবং সে কিন্তু গত ১৯ তারিখ কিন্তু তার আ মালিকের এলআই পোর্টালে আপনার নুরস্থা রি-ইস্যুর কনফার্মেশনটা আসছে। আপনি যদি এখন দেখাই, এই যে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, এই যে স্ক্রিনশটটা। তার কিন্তু আমি বলছি তাকে এখন ওয়েব ফর্মে আ অ্যাপয়েন্টমেন্ট নিতে। ঠিক আছে? যদিও আমি বারবার রিইস্যুর মেসেজ বলতেছি বা কমিউনিকেশন বলতেছি, এটা আসলে রিইস্যুর কমিউনিকেশন না। আপনার বোঝার খাতিরে বারবার বলতেছি যে রিইস্যু। কিন্তু এটা হচ্ছে একটা কমিউনিকেশন, যেটা আপনার পেফুত্রা, ওই সুই বলা হয় যেটা, সুই বলে পেফুত্রা থেকেই দেয়। সেটা একটা আপডেট বা কমিউনিকেশন, বা আমরা যেমনি ইমেইল পাঠাই সেরকম আরকি। তো এটা তারা বলে দিছে যে পজিটিভ পারেরে। ঠিক আছে? আমি বারবার বলছি, আপনারা হয়তোবা এখন আ রিকল করতে পারবেন ব্যাপারটা। তো তার সেটা যেহেতু এটা পেয়ে গেছে, এবং সেটা এই জিনিসটা পেতে তার কি সহজেই পেয়ে গেছে? না। তার উকিল ধারা একটা প্যাক করছিল পেপুতরাতে, যেটা সুইতে। সেই উকিল কিন্তু যা দরকার ছিল আপডেটের, সেটা প্যাক করে আপনার দিয়েছিল। ঠিক আছে? তো সেখান থেকে একটা উত্তর আসছে, আপনারা যদি দেখাই, এই যে দেখেন, সেখানে বলা হয়েছিল যে আইটিএল ফাইলটা যাচাই-বাছাই করছে। তো আপনারা জানেন আইটিএল সম্পর্কে, আমার ভিডিও যারা দেখে থাকেন, তো মোটামুটি এখন বর্তমানে সব ফাইলই আইটিএলেই যাচাইয়ের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে তিনি রিপ্লাইটা পায় কোথা থেকে? পারি সিটির পেপুত্রা থেকে। আ যেটা সুই বলা হয়। তো সেখান থেকে কিন্তু এই যে দেখেন ২৫/৭/২০২৫ সালের। ঠিক আছে? যেটা তিনি হাতে পায়, আপনার দেখা যাচ্ছে যে এই যে ২৫/৭/২০২৫ সালে তিনি আ প্যাকটা পায় আ পেপুতরা থেকে। কিন্তু অ্যাপ্লিক্যান্টের হাতে পৌঁছায় হচ্ছে আপনার আ সেপ্টেম্বরের ১৬ তারিখ, এই যে দেওয়া আছে ১৬ তারিখ। তো এইটার পরেই কিন্তু তারা অপেক্ষা করতে থাকে, এবং পরবর্তীতে তারা এই আইটিএলই কিন্তু আপনার পেফুতরা থেকে আপনার কমিউনিকেশন যায় পেফুতরা থেকে। তো পেফুতরা থেকে আবার অ্যাপ্লিক্যান্টের মালিকের এলআই পোর্টালে, যেটা দেখালাম একটু আগে, সেটা আসে। ঠিক আছে? তো ব্যাপারটা আপনারা এখন বুঝতে পারছেন তো? এভাবেই কিন্তু আপনার এই কমিউনিকেশনগুলো হয়। এখন তিনি এটার মানে হচ্ছে মোটামুটি ধরতে গেলে তিনি কিন্তু ভিসা পাবেন। যেহেতু তিনি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি, তিনি ইমেইল করছিলেন অনেক আগে। অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পায়নি, তো এখন ওয়েব ফর্মে এটা ধারাও আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিলে, অ্যাপয়েন্টমেন্ট পেলে কয়েকদিনের মধ্যেই আপনার সে ভিসা পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি অনেক বেশি। আর যেহেতু তার কাগজপত্র আমি আগেও চেক করছি, সেক্ষেত্রে তো অ্যাবসলিউট সিওর যে তিনি